নমস্কার বন্ধুরা, গ্রো কোম্পানি তাদের কোয়ার্টার 3 রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো চলুন রেজাল্ট কেমন, ভালো না খারাপ সেটা নিয়ে আলোচনা করছি। বাট তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ছোট্ট চ্যানেল, সবাইকে অনুরোধ করব প্লিজ ফ্রিতে একটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক করুন। ছোট্ট চ্যানেল, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেট হব। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন। তো চলুন টপিকে ফিরে আসা যাক। এখানে রেভিনিউ দ্য অপারেশন যদি আমরা দেখি, তাহলে আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে তাদের যে রেভিনিউটা ছিল প্রায় 974 কোটি ছিল, এবং সেপ্টেম্বরে কত ছিল, প্রায় 1018 কোটি, এবং এইবারে কত এসেছে 1216 কোটি। তাহলে তাদের যে রেভিনিউটা কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, সেটা অনেকাংশে বেড়েছে, এবং মার্কেটের যে এস্টিমেট যেটা ছিল, মার্কেট যেটা অনুমান করেছিল তার থেকে কিন্তু অনেকটাই মানে বেশি হয়েছে। এটা একটা সবথেকে প্লাস পয়েন্ট বা ভালো দিক। ওকে, রেভিনিউটা বেড়েছে। এরপরে চলুন আমরা দেখব যে টোটাল এক্সপেন্স যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে তাদের এক্সপেন্স কোনো কিছু ছিল না। অর্থাৎ কোনো কারণে কোম্পানির কাছে কোনো এক্সপেন্স খরচ তো হয়নি, উল্টে তাদের কাছে আরও টাকা এসেছিলো, 17 কোটি টাকা এসেছিলো আরও। এই জন্য আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে তাদের কোনো এক্সপেন্স ছিলই না। কিন্তু যদি আমরা সেপ্টেম্বর কোয়ার্টারে দেখি, প্রায় 432 কোটির মতো তাদের খরচটা ছিল, এবং এই কোয়ার্টারে এসেছে প্রায় 515 কোটির মতো খরচ হয়েছে। তো দেখুন, টোটাল যদি আমরা রেভিনিউটা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে, কিন্তু যেহেতু আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে তাদের এক্সপেন্স কোনো কিছু ছিল না, তাই এর সঙ্গে এটা কম্পেয়ার করা যায় না। ওকে, এরপর চলুন প্রফিট দ্য পিরিয়ড যদি আমরা দেখি, আগের বছর যেহেতু কোম্পানির কাছে কোনো খরচ ছিল না, তাই তাদের প্রফিটটা অনেকটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আগের বছর কত ছিল, প্রায় 757 টাকার কাছাকাছি, 757 কোটি টাকার কাছাকাছি তাদের প্রফিটটা ছিল, এবং আগের কোয়ার্টারে কত ছিল, সেপ্টেম্বর কোয়ার্টারে 471 কোটির কাছাকাছি, এবং এইবারে কত হয়েছে 546 কোটি টাকার কাছাকাছি। তো যদি আমরা দেখি যে ইয়ার অন ইয়ার, তাহলে কিন্তু নেট প্রফিট অনেকটাই ডাউন হয়ে গেছে, হালকা ফুলকা ডাউন হয়ে গেছে অনেকটাই, মানে 756 থেকে যদি আমরা 546 ধরি তাহলে অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছে, এবং যদি কোয়ার্টারলি ধরি তাহলে কিন্তু বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। এবার দেখতে হবে যে মার্কেট এই যে এস্টিমেট বা এই যে রেজাল্ট, এটাকে কেমন পারফরমেন্স করে, কালকে কেমন কি দেখায়। কালকে তো 15 তারিখ, মানে মার্কেট বন্ধ থাকবে, শুক্রবার কেমন কি হয় সেটা দেখতে হবে। এবং যদি আমরা আর্নিং পার শেয়ার দেখি, তাহলে দেখতে পাবো যে আর্নিং পার শেয়ার আগের বছর এই ডিসেম্বর কোয়ার্টারে ছিল 1.38, এবং সেপ্টেম্বরে ছিল 0.79, কমে গেছে। এবং কোয়ার্টারলি যদি দেখি তাহলে এইবারে এসেছে 0.89, অর্থাৎ কোয়ার্টারলি বেড়েছে, এয়ার অন এয়ার ডাউন। ওকে, তো আপনার কাছে এই শেয়ারটি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন।